রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, এখনো দিনক্ষণ ঘোষণা না হলেও প্রস্তুতি শুরু করে দিয়েছে সব পক্ষই। আর ভোট মানেই সাধারণ ভোটারদের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আসে নানা প্রতিশ্রুতি। আবার প্রত্যাশা পূরণের স্বপ্ন দেখেন ভোটাররাও, কিন্তু তারপরেও কি প্রত্যাশা পূরণ হয়? ভাবছেন তো কেন এই কথা বলছি? এবার সেটাই বলি আপনাদের। রাস্তা নেই, জল নেই, আবাস নেই। পুরুলিয়ার মতিপুরের শবরটোলায় উন্নয়নের ছোঁয়া অধরা। অভিযোগ, জেলার কাশীপুর বিধানসভার অন্তর্গত মতিপুর গ্রামের শবরটোলা আজও উন্নয়নের মূল স্রোত থেকে বহু দূরে। শবর সম্প্রদায়ের বসবাস এই টোলায়, কিন্তু ন্যূনতম পরিকাঠামোর অভাব এখনো স্পষ্ট প্রত্যেকটা ক্ষেত্রে। অভিযোগ, গ্রামে পৌঁছানোর জন্য নেই কোনো পাকা রাস্তা। ঝোপঝাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা মেঠো পথই একমাত্র যাতায়াতের মাধ্যম। বর্ষাকালে সেই পথ আরও দুর্গম হয়ে ওঠে। জরুরি প্রয়োজনে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়াও হয়ে পড়ে দুঃসাধ্য। পানীয় জলেরও নেই স্থায়ী ব্যবস্থা। দূর থেকে জল সংগ্রহ করতে হয়, ফলে নিত্যদিনের জীবনযাপন হয়ে উঠেছে চরম কষ্টসাধ্য। আবাস যোজনার সুবিধে না মেলায় বহু পরিবার এখনও ত্রিপল খাটিয়ে অস্থায়ী ঘরে বসবাস করছেন। ঝড় বৃষ্টি এলে আতঙ্কে গ্রাস করছে গোটা টোলাকে। নিরাপদ বাসস্থানের অভাবে শিশু এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। শিক্ষার ক্ষেত্রেও চিত্র উদ্বেগজনক। পড়ুয়ারা দুর্গম রাস্তা পেরিয়ে বিদ্যালয়ে যেতে চায় না, ফলে স্কুল ছুটের আশঙ্কা বাড়ছে প্রতিনিয়ত। এখানেই শেষ নয়, কর্মসংস্থানের সুযোগও প্রায় নেই বললেই চলে। জীবিকার তাগিদে অনেকে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। আবার কেউ কেউ বংশ পরম্পরায় প্রাপ্ত হস্তশিল্পের দক্ষতায় বাঁশ কিনে ঝাঁটা তৈরি করে তা বিক্রি করে সংসার চালান। অল্প আয়ে কোনো মতে দিন কাটছে তাদের। কি বলছেন গ্রামবাসী বিশ্বনাথ শবর, শুনবো। এইভাবে জঙ্গলের মাঝে আপনারা আছেন, ঘরগুলো দেখলাম পাকা বাড়ি নেই, রাস্তা ঠিকঠাক নেই, একটা স্কুল ছিল সেই স্কুলটাও বন্ধ হয়ে আছে। কতদিন ধরে এরকম অবস্থায় রয়েছেন আপনারা? বহুদিন থেকে আমরা এরকম অবস্থায় আছি। তাহলে আমাদের রাস্তা নাই, নলকূপের ঠিক মতন মানে জল বাইরে আসে নাই, মানে ওই শিকড়ের উপরে একটু বাইরে আসে আর কি জল। কোনো সময় বন্ধ যখন হয়ে যায় তখন কুয়ার জলটা আমরা খাই। পোকা মাকড় আছে তো, তাহলে ওইভাবে আমরা ব্যবহার করি। কি করবো, কোথায় জল পাবো? রাস্তা নাই, তাহলে যাতায়াতের জন্য আমাদের কোনো রাস্তা নাই। জঙ্গলের মাঝে আমরা আছি। দিয়ে এবারে যদি যাই তখন ওই তো লোকে ধমকায় যে হয়টাই আসিস না, ওইটাই আসিস না। তাহলে আমরা কি করি, ওইয়ার মধ্যেই যাতায়াত করি। আচ্ছা, আপনারা ভোট দেন? ভোটের কার্ড রয়েছে? হ্যাঁ, ভোট আমরা দিই। তাহলে যখন ভোট দেন তখন ধরে নেন ভোটের আগে তো নেতারা আসে, তো নেতাদের কাছে আপনাদের এই অসুবিধার কথাগুলো বলেন না? অসুবিধার কথাগুলো নেতারা বলে যে হ্যাঁ তোরাকে ঘর দিব, রাস্তা করে দিব বলে। আর ভোটটা আমরা ভোট দিই তো, কিন্তু এখনো পর্যন্ত তো দেই নেই। বলছি, সরকারি সুবিধা কি কিছুই পান না আপনারা? হ্যাঁ, সে যখন সিপিএম আমল ছিল তখন দিয়েছিল ঘর, আর সেই তখন নলকূপ একটা দিয়েছিল। তারপর থেকে আর এখন এই সরকারের আমলে কিছু হয়নি? না, আর কিছু দেয় নেই। এই মানে এই সরকার আমল থেকে কিছু আমরাকে দেয় নেই এখনো। আচ্ছা, এই যে বাচ্চা ছেলেরা আছে, বাচ্চা ছেলেরা যে পড়াশোনা করে তাদের কত দূর যেতে হয় স্কুলে? 1 কিলোমিটার। তো ওই ঝোপঝাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়? হ্যাঁ, জঙ্গলের মধ্যে ওই ঝোপঝাড়ের মধ্যেই যাই। আচ্ছা, এখানে দেখলাম অনেক বাচ্চাই স্কুল যাচ্ছে না, পড়াশোনা করছে না। তারা কি কারণে যাচ্ছে না স্কুল? আমাদের সে এখানে কাজযোগ নাই তো, তাহলে আমরা সে টুকটাক মুড়ি তুড়ি করে কাঠ করে বাঁশ হস্তশিল্প করে আমরা রোজগার করি। তাহলে সে আমাদের সে পড়াবার মতন কোনো যোগ্যতা নাই, মানে খাবার দাবার জোগাড় করি এরকম। আমাদের যদি স্কুলটা যদি আমাদের চালু থাকে তাহলে আমাদের সুবিধা আরও ভালো হয়, কেননা আমাদের ছেলেছুলে লেখাপড়া শিখতে ভালো পারবে। তো এইখানে স্কুলটা কি শিক্ষক বা কেউ আসে না এখানে পরিচর্যা, বা মানে স্কুলটা খোলে না কেউ? না, এখন সেই যখন বহুত দিন আগে বন্ধ হয়ে গেছিল সেই তখন থেকে আর আসেনি। আরো এক গ্রামবাসী রাখি শবর কি বলছেন, শুনবো। এখানে এই যে সরকারি যে সকল সুবিধা, সেই সুবিধাগুলো আপনারা পান না? না, তো নেতারা আসে ভোটের সময়? তারা আসে তো ভোটের সময়, ভোট নিয়ে তারপরে কিছুই দেয়নি। আর কি দিব, তো ভাঙা ঘরে ছানাচুর নিয়ে থাকি, জল টল দমে পড়ে, ওই ভিজা ঘরে থাকতে হয়। আচ্ছা, এই যে রাস্তাটা দেখলাম একদম জঙ্গলের মধ্যে রাস্তা, এই রাস্তা ছাড়া আর রাস্তা নেই? আর রাস্তা নাই, এই রাস্তাটাই আমরা যাওয়া আসা করি। তো,
বাচ্চারা কি দূরের স্কুল যে রয়েছে সেই জন্যই কি অনেক বাচ্চা যাচ্ছে না? এই সামনের স্কুলটা চালু থাকলে কি যেত? চালু থাকলে সামনের স্কুলটায় পড়াশোনা করতে হবে, দূরের স্কুলে তো ঝুপ ঝাড়ের জন্য যায়নি। আরও এক গ্রামবাসী সনাতন সবর কি বলছেন শুনবো। সুবিধার মধ্যে কিচ্ছু নাই, রাস্তা নাই, ঘরও নাই। ভোট লিছে, ভোট লিবার সময় সবাই লিছে, আর রাস্তার দিকে লিছে বলছে কালিয়ে বেনান দিব, আর বলি দিছে না হয়ে কিচ্ছু নাই। কোন রাস্তা দিয়ে আসা যায়? আমরা এই রাস্তা দিয়ে, ওই জঙ্গল দিয়ে, এটা জঙ্গলের রাস্তা দিয়ে একটু রাস্তা ছিল আসলে, কোনো যাতে পাশে না স্কুলে ভর্তি করলে কোনো পাশে না যাতে। বলছে আমি যাবো না বাবা, একা ডর লাগে, তা কী করে যাবেন? আচ্ছা, এখানে তো একটা স্কুল রয়েছে, স্কুল এইটা বহুত দিন আগে বন্ধ হয়ে গেছে চালু। এখন আর স্কুলে আর শিক্ষকরা আসে না? না না, আর স্কুলও নাই। আচ্ছা, তোমাদের পানীয় জল এখানে কি ব্যবস্থা রয়েছে? ব্যবস্থা মানে কিছুদিন আগেটা মানে সারা হয়েছে নলকূপটা, আর কটা একটা নলকূপ আছে? একটা আছে নলকূপ, আর একটা বলছে দিব, ওরকম বলছে ভোটের আগেই দিব নলকূপ। এখন তো দেয়নি নলকূপ, দেওয়ার তো হয়নি এখন। নলকূপটা মানে খারাপ হয়ে আসছে আচ্ছা, বহুত দিন। এখানে বেশিরভাগ ঘর দেখছি ট্রিপল খাটানো আছে সব প্লাস্টিকের। হ্যাঁ, তো বাড়ির এই বর্ষার সময় কি অবস্থা হয়? কী অবস্থা হয় মানে সেই সময় সে স্কুলকে যেতে হয়, স্কুলে যায় না ঘুমাতে হয়। ওই ভাঙা স্কুলটা? হ্যাঁ, ভাঙা স্কুলটা না, ওই স্কুলটা আমাদের ভাঙা স্কুলটাই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কথা শোনা গেলেও বাস্তবে তার সঠিক প্রয়োগ দেখা যায় না এই টোলায়। ফলে সমাজের মূল স্রোত থেকে ক্রমশ পিছিয়ে পড়ছেন সবর সম্প্রদায়ের মানুষজন। অভিযোগ তাদের। প্রশ্ন উঠছে, সামনেই তো ভোট, আবারও নিশ্চয়ই বিভিন্ন প্রতিশ্রুতির ডালি নিয়ে এলাকায় মানুষের কাছে পৌঁছে যাবেন দলের নেতা নেত্রীরা। এ বিষয়ে আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। নেই আবাস যোজনার বাড়ি, নেই ভালোভাবে পানীয় জলের ব্যবস্থা, এবং নেই শিক্ষার আলো। পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভার অন্তর্গত মতিপুর এলাকায় জঙ্গলের মাঝে থাকে আদিম অতি পুরাতন জনজাতি শবর জনজাতি। এই শবর জনজাতির টোলায় এখনো পর্যন্ত উন্নয়নের ছিটে ফোঁটাও পড়েনি। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কারো দ্বারাই এখানে কোনোভাবেই কোনো কাজ হয়নি, এমনটাই অভিযোগ তুলছে এখানে যারা বসবাস করে। নেই কোনো সঠিক রাস্তা, ঝোপঝাড়ের মাধ্যমে জঙ্গলের মধ্য দিয়ে কাঁচা পথ মারিয়ে আসতে হয় তাদেরকে তাদের এই বাসস্থানে। অথচ তাদের রয়েছে ভোটার কার্ড, তাদের রয়েছে আধার কার্ড। প্রত্যেকবার নির্বাচনের সময় নেতারা আসে এবং এসে প্রতিশ্রুতি দিয়ে যায় তাদেরকে কাজ দেওয়ার, বাসস্থান দেওয়ার এবং বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার, কিন্তু এখনো পর্যন্ত তারা প্রতিশ্রুতি রাখতে পারেনি, এমনটাই অভিযোগ করছে এই বাসস্থানের মানুষজনেরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।